কুমিল্লা-২ হোমনা তিতা সংসদীয় আসনে বিএনপির প্রবীণ রাজনীতিবিদ এম কে আনোয়ারের মৃত্যুর পর এই আসনটিতে বিএনপির নেতৃত্ব সংকটে পড়ে। তবে বিগত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ২ থেকে ৩ জন রাজনীতিবিদ মাঠে সক্রিয় হয়ে ওঠেন। এর মধ্যে যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মনোয়ার সরকার অন্যতম। বিগত আওয়ামী সরকারের আমলে হামলা মামলায় আতঙ্কিত হয়ে তিনি এলাকায় না আসলেও বিদেশ থেকে এলাকাবাসীর জন্য কাজ করে গেছেন। করোনা বন্যার সময় তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তবে ৫ আগস্টের পর পুরোদমে সক্রিয়ভাবে এ সংসদীয় আসন চষে বেড়াচ্ছেন। সামাজিক আচার অনুষ্ঠান, খেলাধুলা, ধর্মীয় অনুষ্ঠান, বিএনপির দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন মনোয়ার সরকার। কুমিল্লা প্রেসক্লাবে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করে জানিয়েছেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী হওয়ার কথা। বিগত ১ বছরে কুমিল্লা-২ সংসদীয় আসনে মনোয়ার সরকার মাঠে বেশ সক্রিয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিভিন্ন এলাকায় দোয়া ও মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করেছেন। ৫ আগস্ট হাসিনা সরকারের বিদায়ের ১ বছর পূর্তি উপলক্ষে ওই আসনে বিজয় র্যালিতে নেতৃত্ব দেন। তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে কুশল বিনিময় অব্যাহত রাখছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে ওই আসনের বিভিন্ন ইউনিয়নে মনোয়ার সরকারের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিগত রমজান মাসে বিভিন্ন ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল এবং ইফতার পার্টির আয়োজন করেন মনোয়ার সরকার। তীব্র শীতে হোমনা উপজেলার প্রতিটি ইউনিয়নে আপামর জনসাধারণের মাঝে ২ দফায় ৫,০০০ কম্বল বিতরণ করেন মনোয়ার সরকার। ধর্মীয় অনুষ্ঠানগুলোতে মনোয়ার সরকারের সরব উপস্থিতি রয়েছে। ড জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে হোমনা উপজেলার দৌলতপুর নুরানী হাফিজিয়া মাদ্রাসায় মনোয়ার সরকারের উদ্যোগে ছাত্র শিক্ষক সহ স্থানীয় নেতাকর্মীরা বৃক্ষরোপণ করেন। যুক্তরাজ্যে আওয়ামী সরকারের বিরোধী সকল প্রতিবাদ সমাবেশ আন্দোলনে মনোয়ার সরকার সক্রিয় রয়েছেন। স্মরণকালের বন্যায় যখন ভাসছে কুমিল্লার বিস্তীর্ণ অঞ্চল, যখন জেলার গোমতী নদীর বাঁধ ভেঙে ভয়াবহ অবস্থায় দাঁড়িয়েছে তিতাস উপজেলার বন্যা পরিস্থিতি, তখন হাজারো মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ইউরোপ থেকে। করোনার লকডাউন চলাকালে তিনি ঢাকায় ভাড়াটিয়াদের ১২ লাখ টাকা বাড়ি ভাড়া মওকুফ করলেন। করোনার সময় স্যানিটাইজার, ওষুধ, খাদ্য সামগ্রী দিয়ে অন্তত কয়েক হাজার পরিবারকে সহায়তা করেন। নেশার জগৎ থেকে যুব সমাজকে ফেরাতে উপজেলা জুড়ে প্রতিনিয়ত খেলাধুলার আয়োজন করেন মনোয়ার সরকার। এসব কর্মকাণ্ড মনোয়ার সরকারকে স্থানীয় জনগণের আরও কাছে নিয়ে গেছে। হোমনা উপজেলা স্থানীয় বিএনপি সমর্থক কবির হোসেন জানান, অনেকেই নির্বাচনকে কেন্দ্র করে মাঠে নেমেছেন, তবে মনোয়ার সরকারকে ব্যতিক্রম মনে হচ্ছে। এই লোকটির আচরণ ইতিবাচক মনে হচ্ছে। আপমন জনসাধারণের মাঝে তিনি মিশে গেছেন। উল্লেখ হচ্ছে, মনোয়ার সরকার একজন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজকর্মী ও উদ্যোক্তা। তিনি বাংলাদেশ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর তিনি ইতালির বিখ্যাত ভেনিস শহরের প্রসিদ্ধ একটি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, ব্যবসা ও পর্যটন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের ফিলোসফি ও পলিটিক্স বিষয়ে পিএইচডি অধ্যয়নরত। মনোয়ার সরকার ১৯৯১ সালে ঢাকা মহানগর ছাত্রদলের ৮৮ নম্বর ওয়ার্ড, তৎকালীন কোতোয়ালির সূত্রাপুর থানা শাখার সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৯০ সালের এরশাদ বিরোধী গণ অভ্যুত্থানের সময় মূলত তার রাজনীতির হাত খড়িয়ে। বর্তমানে তিনি যুক্তরাজ্য জিয়া পরিষদের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মনোয়ার সরকার জানান, আওয়ামী সরকারের আমলে প্রবাসে থেকেও দলের জন্য কাজ করেছি। স্বৈরাচার সরকারের পতনের আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রেখেছি। আমি হোমনা তিতাস উপজেলার মানুষের জন্য কাজ করতে চাই। আমি দলীয় মনোনয়ন চাইব। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আশা করি তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন। বিএনপির একজন কর্মী হিসেবে আজীবন মানুষের সেবা করে যেতে চাই।